ব্যাটিং পিচ ছিল, রানটা 180 বা 70 হইলে হয়তো বা তারা করতে পারতো, বাট রানটা একটু বেশি হয়েছে, এটা মানতে হবে। যেহেতু বাংলাদেশ আজকে 5টা বলার নিয়ে গেছে, এক্সট্রা কোনো বলার ছিল না ওই রকম, ব্যাটিং বেশি নিয়েছিল, বাট ব্যাটিং বেশি নিয়ে হইলোটা কি, লাভ তো হয় নাই। ওইভাবে অ্যাটাকিং খেলতে পারে নাই প্রথম থেকেই, যদি অ্যাটাকিং খেলতে পারতো তাহলে ফলটা অন্যরকম হইতে পারতো। আমাদের সব ব্যাটসম্যানই ভালো খেলেছে, লিটন শুরু থেকেই খারাপ খেলে যাচ্ছে সবসময়ের মতোই। আমরা চাই লিটন যেন আবারও তার নিজের ফর্মে আসে। যে 3টা দলের সাথে জিতছে তারা দুর্বল দল, একটা ভালো দলের সাথে যদি জিততো মনকে বুঝাতে পারতাম যে না জিতছি, একটা ভালো দলের সাথে ফাইট করছি, কিন্তু একটা ম্যাচও ফাইট করতে পারি নাই। ক্যাপ্টেন বাদ দিতে হবে, শান্তকে, সৌম্য, লিটন, এই 3জনকে দল থেকে একবার বহিষ্কার করে দেওয়া দরকার। এই 3জনের জায়গায় ইমরুল কায়েস, সাব্বির রহমান এবং কি মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এই 4জনকে আনা উচিত দলে। সাকিবের পারফরমেন্স নিয়ে আসলে আমরা আশা হতো, তার পারফরমেন্স আমরা এরকম পারফরমেন্স আশা করিনি আসলে। 197 টার্গেট, ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন, ওপেনিং ব্যাটসম্যান 31 বলে 29 রান করছে। তারপরে লিটন দাস তো বরাবরই খারাপ খেলতেছে, একের পর এক ম্যাচে সুযোগ পাচ্ছে। শান্ত মোটামুটি ভালো খেলছে। তারপরে ব্যাটসম্যান দেখেন সাকিব নামছে, নাইমেই মনে করেন একটা 6 মাইল পরের বেলা আউট। আমরা তো ভাই পুরো হতাশ ভাই। আপনি 197 টার্গেট, আপনার যদি ওপেনিং ব্যাটসম্যান, আমরা চাইছি পাওয়ার প্লেতে 60-70 করবে, তারপর জিতবো, কিন্তু ওভাবে ব্যাটিং অ্যাপ্রোচ হয় নাই। তাসকিনের রিপ্লেসমেন্ট করার আজকে ঠিক হয় নাই। তাসকিনের জাকির আলী কি করছে আজকে? তাসকিনের ফেস বলার একটা দরকার ছিল তাদের, কিন্তু বাংলাদেশের 9টা ব্যাটসম্যান নিয়ে খেললেও কিছু করতে পারলো না ভাই। অন্যান্য দিনের তুলনায় আজকে না জিতলে আগামী ম্যাচ জিতবে এইভাবে করে একটা আশা ছিলাম, কিন্তু আজকে তো হেরে যাওয়াতে পুরা আশা হতো। ওকে এই বয়সে এত দায়িত্ব দেওয়া উচিত হয়নি, ওকে ক্যাপ্টেন্সিটা দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ আমাদের টিমে দেখেন মেহেদী হাসান মিরাজ, ও কিন্তু অলরাউন্ডার, ও ভালো ক্যাপ্টেন্সি পারে। ওকে যদি আপনি ওপেনিংয়ে নামান ওপেনিং খেলে, মিডল অর্ডারে নামালে মিডল অর্ডারেও খেলে, আবার লাস্টে নামে লাস্টেও খেলে। তো মেহেদী হাসান মিরাজটা কিন্তু ক্যাপ্টেন্সিটা দিতে পারতো। তো শান্তকে যেভাবে আগে খেলাইতো ওভাবে খেলানো উচিত ছিল, ওকে ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত ছিল না। আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে লয়াল যে ফ্যান বেস সেটা আমাদের বাংলাদেশেরই। বাংলাদেশ আর কি সবসময় হয়তো তারা নিজেদের বেস্ট দিতে পারে না, কিন্তু তারা যতটাই খেলে আমার মনে হয় যে আমাদের যে ফ্যান বেস তারা অলওয়েজ বাংলাদেশের সাপোর্ট করে যায় এবং ইন ফিউচারও যাবে হয়তো। অ্যান্ড আমরা এখনও আশা করছি যে লাস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের এগেনস্টে সেটা উইন করে বাংলাদেশ টিম দেশে ফিরবে। আমরা